আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের জন্য একটা ছোট মাছের চচ্চড়ি রেসিপি নিয়ে এসেছি। ছোট মাছের চচ্চড়ি তো আমরা প্রায় সবাই খাই। কিন্তু এভাবে কি খেয়েছেন কিনা কমেন্টে অবশ্যই জানাবেন। তো চলে আসুন তাহলে রেসিপিটা দেখা যাক। এইভাবে ছোট মাছের চচ্চড়ি কে বানিয়ে খান অবশ্যই কমেন্টে জানাবেন। তার জন্য আমি এখানে নিয়েছি একটা পাতিল। তো তার মধ্যে আমি এখানে বড় সাইজের ৪ টে আলু একদম ঝুরঝুরি করে কেটে নিয়েছি বটির সাহায্যে। আপনারা যে যেটার সাহায্যে কাটতে বেশি মানে এক্সপার্ট সেটা দিয়ে কেটে নেবেন। তো আমি বটি দিয়ে কাটতে বেশি আমার হাত চালু। তো আমি বটি দিয়ে কেটে নিয়েছি। আর এখানে আমি নিয়ে নিয়েছি বেগুন লম্বা, লম্বা করে কেটে নিয়েছি। তারপরে আমি দিয়ে দিয়েছি ধনেপাতা। ধনেপাতাগুলোকে আমি দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি টমেটো। আমি এখানে ৪ টে টমেটো লম্বা, লম্বা করে কেটে রেখেছিলাম। সেগুলোকে দিয়েছি। তারপর আমি এখানে কাঁচামরিচ ফালি করে রেখেছিলাম। প্রায় অনেকটাই। যেহেতু এটা টমেটো আছে অনেকটাই আর একটু ঝাল, ঝাল হবে। তো এইজন্য আমি এখানে দিয়ে দিয়েছি একটু হলুদ গুঁড়া আর দিয়ে দিয়েছি লবণ। আর দিলাম সয়াবিন তেল। তো তেলটা দেওয়ার পরে আমি এটাকে বেশ ভালোভাবে হাতের সাহায্যে মাখিয়ে নিয়েছি। তারপরে আমি এখানে মাছগুলোকে দিয়ে দিলাম। মাছগুলো দেওয়ার পরে আমি এগুলোকে আবারও একটু হাতের সাহায্যে মেখে নিচ্ছি। মাছগুলোকে আমি একদম ভেতরে, ভেতরে ঢুকিয়ে দিচ্ছি কেন একদম নিচে, নিচে চলে যাক। এই রেসিপিটা মানে ৩-৪ রকমের মাছ হলেও বেশি ভালো হয়। পাঁচমিশালি মাছ হলে বেশি ভালো হয়। আমার কাছে অতটা ছিল না। মাত্র ৩ রকমের মাছ ছিল। আমি এগুলোই দিয়ে দিয়েছি। তো বেশি থাকলে আরো বেশি দিতে পারেন। তাহলে এটা খেতে আরো বেশি মজা লাগে। আমি উপর দিয়ে আরো একটু তেল ছড়িয়ে দিলাম। তো এখন আমি এটাকে রান্নায় বসিয়ে দেব। এটাকে রান্না করব শুধুমাত্র ঢেকে দিয়ে শুধু জাল করব। এটা আমি কিচ্ছু করব না। আমি এটাকে একটু আলতো হাতে শুধু করে দিচ্ছি। এটা আমি নাড়বো না, একদম ঝাঁকাবো না, কিচ্ছু করব না। শুধু ঢেকে দিয়ে রান্না করব। ঠিক একই প্রসেসে আমি পানিটা প্রায় পুরোটাই শুকিয়ে যাওয়া পর্যন্ত রান্নাটা করতে থাকবো। দেখতেই পাচ্ছেন আমার পানিটা প্রায় শুকিয়ে গেছে। একটুখানি পানি আছে নিচে। এটা দেখতেই পাচ্ছেন কিরকম সমান হয়ে গেছে একদম। রান্না করার সময় আমি একবারও এটাকে উল্টে দিইনি, পাল্টে দিইনি, কিচ্ছু করিনি। তো তারপরে এই তো আমি এটাকে বেড়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন এটা অসম্ভব মজার একটা চটচটি রেসিপি। খুবই ভালো লাগে খেতে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।